এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.1 এর 4 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে? নিম্নলিখিত কোণগুলো সমান্তর প্রগতি। যদি এরা সমান্তর প্রগতি গঠন করে তবে সাধারণত ডি নির্ণয় করো এবং আরো 3টি পদ লেখো। মানে 1 নাম্বার এখানে 4টা পদ দেওয়া আছে। যদি এটা সমান্তর প্রগতি হয় তাহলে আরো 3টা পদ লিখতে হবে। ঠিক আছে? আর সাধারণতর নির্ণয় করতে হবে। তো এটা কিভাবে করব দেখো। এখানে এখানে দেখো d1 কি দেওয়া আছে? d1 কি হয়? দেখো এটা প্রগতি কিনে কিভাবে আমরা মানে বলবো প্রগতি যদি সাধারণত মানে এটা থেকে এটার ডিফারেন্স আর এটা থেকে এটার ডিফারেন্স আর এটা থেকে এটার ডিফারেন্স যদি এখানে ডিফারেন্সটা সেম থাকে তাহলে সাধারণত হবে। তো আমরা ডিফারেন্সগুলো আগে বার করব। যদি সেম থাকে তাহলে এটা সমান্তর প্রগতিতে থাকবে, থাকলে আরো মানে আর পরের কত 3টা পদ নির্ণয় করবো। ঠিক আছে? তাহলে এখানে দেখো d1 কি হয়ে যাবে? d1 মানে হচ্ছে a2 মাইনাস a1। ঠিক আছে? a2 কত? a2 হচ্ছে 4, 4 থেকে a1 হচ্ছে 2। যদি বিয়োগ করি কত আসবে? 4 থেকে 2 বিয়োগ করলে 2। ঠিক আছে? সেম ভাবে d2 যদি বার করি d2 কত? a3 মাইনাস a2। তাহলে a3 কত? 8 আর a2 কত? a2 হচ্ছে 4। 4 থেকে 8 থেকে 4 বিয়োগ করলে কত? 4। ঠিক আছে? সেম ভাবে যদি d3 বার করি d3 হবে হচ্ছে a4 মাইনাস a2। তাহলে দেখো এখানে কত হবে? 16। a4 এর ভ্যালু হচ্ছে 16 থেকে a2 না a3 হবে। a3 কত? a3 হচ্ছে 8। 16 থেকে 8 বিয়োগ করলে 8। এখানে দেখো ডিফারেন্স গুলো সেম আসেনি, তাহলে এটা কি? এটা সমান্তর প্রগতিতে নেই। এটা কিভাবে লিখবো দেখো। যেহেতু d1 নট ইজ ইকুয়াল টু d2 নট ইজ ইকুয়াল টু d3, সুতরাং এটি সমান্তর প্রগতি নয়। ঠিক আছে? এটা সমান্তর প্রগতি নয়। যদি হতো তাহলে আরো 3টা পদ নির্ণয় করতাম। তারপরে এরপরে দেখো 2 নাম্বার। 2 নাম্বার কি দেওয়া আছে? 2 1/5 আর 3 7/2। ঠিক আছে? তো এটা দেখো এখানে দেখো এখানে যদি আমরা d1 বার করি, d1 মানে কি? a2। d1 মানে হচ্ছে a2 মাইনাস a1। তাহলে a2 এর ভ্যালু কত? 5/2 আর a1 এর ভ্যালু কত? a1 হচ্ছে 2। তো এখানে যদি আমরা 2 আর 1 এর লসাগু করে 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে 5 কে গুণ কত আসবে? 5। আর এখানে কত? 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরে কত? 2 কে গুণ মানে 4। তাহলে এখানে কত? 1/2। তো সেম ভাবে d2 কত আসবে দেখো। d2 a3 মাইনাস a2। a3 কত? a3 হচ্ছে 3 আর a2 কত? a2 হচ্ছে 5/2। এখানে যদি আমরা লসাগু করি কত আসবে? 1 আর 2 এর লসাগু 2। 1 দিয়ে 2 কে ভাগ করলে কত হয়? 2, 2 দিয়ে উপরে 3 কে গুণ। 3 কে যদি গুণ করি 6 মাইনাস এখানে কত? 5। 6 থেকে যদি 5 বিয়োগ করি কত? 1 1/2। এরপরে দেখো d3 যদি বের করি d3 ভ্যালু কত? a4 মাইনাস a3। তাহলে a4 এর ভ্যালু কত? 7/2। 7/2 থেকে a3 কত? a3 হচ্ছে 3। তো এখানে যদি আমরা লসাগু করি কত আসবে? 7 মাইনাস 6। তো এখানে 7 থেকে 6 বিয়োগ করলে 1 আর নিচে হচ্ছে 2। দেখো এখানে d1 d2 d3 তিনটা সেম, মানে এটা কি? সমান্তর প্রগতি। ঠিক আছে? যেহেতু d1 d2 d3, সুতরাং এটি একটি সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি। এবার দেখো আমাদের আরো 3টা পদ বের করতে বলেছে। এখানে কি কি দেওয়া আছে? a1 দেওয়া আছে, এটা হচ্ছে a1, এটা হচ্ছে a2 আর এটা হচ্ছে a3 আর এটা হচ্ছে a4। ঠিক আছে? তাহলে দেখো এরপরে দেখো এরপরে a4 তো দেওয়া আছে। a5 কি হয়ে যাবে? a5 a4 প্লাস d। তাহলে a4 কত? a4 হচ্ছে দেখো এখানে a4 হচ্ছে 7/2। 7/2 প্লাস d এর ভ্যালু কত? 1/2। 1/2 যদি যোগ করি 2 আর 2 এর লসাগু কত? 2 আর এখানে কত? 7 প্লাস 1 তাহলে কত? 8/2। মানে 2 দিয়ে 8 কে ভাগ করলে কত আসবে? 4। ঠিক আছে? এরপরে যদি a6 বার করি a6 কত হবে? a5 প্লাস d। তাহলে a5 এর ভ্যালু কত এসেছে? 4 আর d এর ভ্যালু কত? d এর ভ্যালু হাফ। তাহলে এখানে কত আসবে? দেখো এখানে হচ্ছে 1, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরে 4 কে গুণ মানে 8 প্লাস 1 তাহলে কত? 9/2। এরপরে a7 কত আসবে? a6 প্লাস d। তাহলে a6 এর ভ্যালু কত? 9/2 প্লাস d। d এর ভ্যালু কত? হাফ। তাহলে এটার ক্ষেত্রে কি আসবে? 2 প্লাস আর এখানে উপরে 9 প্লাস 1 মানে 10/2 কাটাকাটি করলে 5। তো এখানে লিখে দিবে সুতরাং সমান্তর প্রগতিটি হলো কি? এখানে 4টা পথ এখানে দেওয়াই আছে 2
কমা 5/2 আর একটা কত 3 কমা 7/2 এখানে 4টা দেওয়া আছে। এরপরে আর 3টা তাহলে একটা হবে 4, এরপরেরটা হবে 9/2, এরপরেরটা কত হবে 5। ঠিক আছে? তোমরা আবারও ডট, ডট দিয়ে দেবে। এরপরে দেখো 3 নাম্বার। 3 নাম্বার কি দেওয়া আছে? প্রথমে এখান থেকে যদি আমরা D1 বার করি, D1 ইজ ইকুয়াল টু কত? D1 হচ্ছে A2 মাইনাস A1। তাহলে A2 এর ভ্যালু কত? -3.2। এর থেকে কত? A1 বিয়োগ -A1 হচ্ছে 1.2। ঠিক আছে? তো এখানে দেখো -3.2 প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 1.2। তাহলে 3.2 থেকে যদি 1.2 বিয়োগ করি 2 আর বড় সংখ্যার চিহ্ন মাইনাস। ঠিক আছে? এরপরে D2 ইজ ইকুয়াল টু কি হবে? A2 A3 মাইনাস A2। তাহলে A3 ইজ ইকুয়াল টু কত? A3 ইজ ইকুয়াল টু -5/2 এর থেকে কত বিয়োগ করব? -3.2। এখানেও সেমভাবে -5.2 আর মাইনাস মাইনাসে প্লাস 3.2। তাহলে এখানে কত? 52 থেকে ধরো 32 বিয়োগ করলে আবারও সেম এটাই আসবে। ঠিক আছে? এরপরে যদি আমরা D3 ইজ ইকুয়াল টু বার করি, এটা কত? A4 মাইনাস A3। A4 কত? -7.2 মাইনাস আর A3 কত? A3 হচ্ছে -5.2। এখানেও যদি সেমভাবে এখানে কি হয়ে যাবে? -7.2 মাইনাসে মাইনাসে প্লাস 5.2। ঠিক আছে? তো এখানে কত আসবে? বড় সংখ্যার চিহ্ন মাইনাস আর এখানে বিয়োগ করলে 2। ঠিক আছে? তো যেহেতু D1 ইজ ইকুয়াল টু D2 ইজ ইকুয়াল টু D3। ঠিক আছে? সুতরাং এটি একটি সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি। তো এখানে দেখো 4টা পথ দেওয়া আছে। যদি আমরা A5 বার করি, A5 ইজ ইকুয়াল টু কি হবে? A4 প্লাস D। তাহলে A4 এর ভ্যালু কত? A4 হচ্ছে -7.2 আর যদি F প্লাস D এর ভ্যালু কত হচ্ছে -2। তাহলে এখানে কত? -7.2 আর এখানে প্লাসে মাইনাসে -2। মাইনাসে মাইনাসে মানে কি যোগ হবে, তাহলে কত হবে? -9.2। এরপরে A6 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? A6 ইজ ইকুয়াল টু A5 প্লাস D। A5 এর ভ্যালু কত? -9.2 প্লাস এখানে কত? -2। তো এখানেও সেমভাবে -9.2 আর মাইনাস প্লাসে মাইনাসে -2। এখানেও যদি যোগ করি কত আসবে? 9 আর 2 কত? 11 মানে 11.2। এরপরে A7 ইজ ইকুয়াল টু কত? A6 প্লাস D। A6 এর ভ্যালু কত? -11.2 প্লাস -2। এখানে কি আসবে? -11.2 মাইনাসে প্লাস মাইনাসে -2। তো এখানেও সেমভাবে -13.2। ঠিক আছে? তো এখানে লেখা যাবে সুতরাং সমান্তর প্রপার্টি কি? সমান্তর প্রপার্টিটা কি হয়ে যাবে? এখানে 4টা দেওয়া আছে 1.2 কমা -3.2 কমা -5.2 এরপরে -7.2। এখানে 4টা দেওয়া আছে, আরও 3টা লিখবো। আরও 3টা একটা কি? -9.2 আর একটা কত? -11.2 আর একটা কত? -13.2 তারপর ডট, ডট, ডট। ঠিক আছে? এরপর দেখো 4 নাম্বার কি দেওয়া আছে? এটা দেওয়া আছে। তো এখানে যদি আমরা D1 ইজ ইকুয়াল টু বার করি, D1 ইজ ইকুয়াল টু কি হয়? এটা থেকে এটা বিয়োগ, তো -6 আর এটাকে -10। ঠিক আছে? তো এখানে কত কি হবে? -6 আর প্লাস মাইনাস মাইনাসে +10। তাহলে যদি বিয়োগ করি এখানে কত? 10 থেকে 6 বিয়োগ করলে 4 আর বড় সংখ্যা চিহ্ন প্লাস। ঠিক আছে? আবার D2 ইজ ইকুয়াল টু যদি বার করি, D2 কোনটা? -2 থেকে 6 বিয়োগ, তাহলে -2 মাইনাস -6। তো এখানে কি আসবে দেখো? -2 মাইনাসে মাইনাসে কত? +6। তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে কত? 4। সেমভাবে D3 ইজ ইকুয়াল টু 2 থেকে 2 বিয়োগ, তাহলে 2 মাইনাস আর এখানে -2 আছে, তাহলে -2। তো এখানে সেমভাবে কত? 2 প্লাসে এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? +2। তাহলে কত হয়ে যাবে? 4। ঠিক আছে? যেহেতু D1 ইজ ইকুয়াল টু D2 ইজ ইকুয়াল টু D3, সুতরাং এটি একটি সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি। ঠিক আছে? তো এখানে যদি আমরা এখানে কয়টা পদ দেওয়া আছে? 4টা। তাহলে A5 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? A4 প্লাস D। A4 কত? A4 হচ্ছে 2। 2 এর সাথে D হচ্ছে 4, যোগ করলে কত? 6। সেমভাবে A6 ইজ ইকুয়াল টু কত হবে? A5 প্লাস D। A5 হচ্ছে 6 আর D হচ্ছে কত? D হচ্ছে 4। তাহলে কত? 10। ঠিক আছে? তাহলে সেমভাবে A7 ইজ ইকুয়াল টু কত? A6। A6 হচ্ছে 10 প্লাস আর D হচ্ছে কত? D হচ্ছে 4।
মিলে 14। তো সুতরাং সমান্তর প্রগতিটি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এখানে কত? -10, -10, -6, -2, 2 পরে কত? 6, 10 আর হচ্ছে 14। 6, 10, 14 করে ডট, ডট, ডট। ঠিক আছে? এরপরে দেখো 5 নাম্বার। 5 নাম্বার কি দেওয়া আছে? এটা দেওয়া আছে। তো এখানে যদি আমরা d1 ইজ ইকুয়াল টু বার করি, d1 ইজ ইকুয়াল টু কি হয়? a2 - a1। তাহলে a2 কত? এটা হচ্ছে 3 প্লাস √2। আর a1 কত? a1 হচ্ছে -3। তাহলে এখানে এই দুটোটা বাদ যাবে আর এখানে বাকি থাকবে -2। ঠিক আছে? সেম ভাবে d2 ইজ ইকুয়াল টু কবে? d2 ইজ ইকুয়াল টু এটা মাইনাস এটা, তাহলে a3 - a2। তাহলে a3 কত? 3 প্লাস 2√2 মাইনাস, আর এটা কত? -2। দেখো এখানে প্লাস √2 আছে, তাহলে এটা কি হয়ে যাবে? 3 প্লাস 2√2 মাইনাস 3 মাইনাস √2। ঠিক আছে? তো এখানে এটার এটা তো ডাইরেক্ট বার, এখানে দুইটা √2 থেকে একটা √2 যদি বিয়োগ করে আরেকটা √2 থাকবে। ঠিক আছে? সেমভাবে d3 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? a4 মাইনাস a3। a4 কত? 3 প্লাস 3√2 মাইনাস a3 কত? a3 হচ্ছে 3 প্লাস 2√2। তো এখানে কি হবে? 3 প্লাস 3√2 মাইনাস 3 মাইনাস 2√2। এটার এটা তো প্লাস আর মাইনাসে বাদ, আপনি তিনটা √2 থেকে দুইটা √2 বিয়োগ করলে একটা √2। ঠিক আছে? এখানে যেহেতু d1 ইজ ইকুয়াল টু d2 ইজ ইকুয়াল টু d3, সুতরাং এটি একটি সমান্তর প্রকৃতি। সমান্তর প্রকৃতি, যেখানে a5 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? a5 ইজ ইকুয়াল টু a4 প্লাস d। a4 কত? a4 হচ্ছে 3 প্লাস 3√2, সাথে d কত? d হচ্ছে √2। তো এখানে কি হবে? এখানে আছে 3 প্লাস তিনটা √2 সাথে একটা √2 যদি যোগ করি 4√2। ঠিক আছে? তাহলে a6 ইজ ইকুয়াল টু কি হবে? দেখো এখানে এ লিখতে হবে না, দেখো এখানে আছে 3, এরপর আছে একটা √2, কি যোগ হচ্ছে দেখো, সেম 3ও সেম আছে, দুইটা √2 হচ্ছে, এরপরে তিনটা √2 হচ্ছে। ঠিক আছে? তো এখানে চারটা √2 হয়ে গেছে, এরপরে কি হয়ে যাবে? 3 প্লাস 5√2, পাঁচটা √2। আর a7 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 3 প্লাস 6√2। ঠিক আছে? এখানে সুতরাং উত্তরটা লিখে দেবে। সুতরাং সুতরাং সমান্তর প্রগতিটি কি হয়ে যাবে? এখানে তো দেওয়াই আছে চারটা 3, আর একটা হচ্ছে 3 প্লাস √2, এরপর হচ্ছে 3 প্লাস 2√2, এরপর হচ্ছে 3 প্লাস 3√2, এতটুকু দেওয়া আছে। এরপরে আমরা বের করেছি 3 প্লাস 4√2, 3 প্লাস 5√2, প্লাস 3 প্লাস, এটা কমা হবে, 3 প্লাস 6√2, এরপরে ডট ডট ডট। এরপরে দেখো 6 নাম্বার যদি আমরা d1 বার করি, d1 কত? d1 হচ্ছে a2 মাইনাস a1। a2 কত? 0.22 মাইনাস a1, মানে হচ্ছে 0.2। দেখো 0.22 থেকে যদি 0.2 বিয়োগ করি কত আসবে দেখো, এখানে কিছু নেই মানে কত? 0 আছে, তাহলে কত আসবে? 2 থেকে 0 বিয়োগ করলে 2, এরপরে 2 থেকে 2 বিয়োগ করলে 0, আর এখানেও 0, তাহলে এটা কত হয়ে যাবে? 0.02। ঠিক আছে? তো এরপরে দেখো d2 ইজ ইকুয়াল টু কি হবে? a2 ইজ ইকুয়াল টু a3 মাইনাস a2। a3 কত? 0.222 থেকে 0.22 বিয়োগ, তাহলে 0.222 থেকে 0.22 বিয়োগ, তাহলে এটার ক্ষেত্রে কি আসবে? এখানে কিচ্ছু নেই, মান কত? 0। 2 থেকে 0 বিয়োগ করলে 2, এরপরে 0.0। ঠিক আছে? তাহলে 0.002। এরপরে d3 যদি বের করে a4 মাইনাস a3, তাহলে এটা কত? 0.2222, মানে চারটা 2 থেকে তিনটা 2, 0.222। ঠিক আছে? তো এটা যদি বিয়োগ করি কত আসবে দেখো, সেম ভাবে 0.002। তো এখানে দেখো d1 আর d2 d3 মিললে একই না, তাহলে সুতরাং যেহেতু d1 নট ইজ ইকুয়াল টু d2 নট ইজ ইকুয়াল টু d3, সুতরাং এটি একটি সমান্তর প্রগতি নয়। নয়। ঠিক আছে? এরপরে দেখো 7 নাম্বার। 7 নাম্বার যদি আমরা d1 ইজ ইকুয়াল টু কি হবে? d1 ইজ ইকুয়াল টু a2 মাইনাস a1। a2 কত? -4 মাইনাস a1, a1 হচ্ছে 0, তাহলে এটা কি হয়ে যাবে? -4। ঠিক আছে? সেম ভাবে a2 ইজ ইকুয়াল টু কত হবে? a2 হচ্ছে, দেখো a2 হচ্ছে a3 মাইনাস a2। a3 কত?
-8 এরপরে -4। তো এখানে কি আসবে দেখো -8 প্লাস মাইনাসে +4, তো এখানে সিম্পলভাবে -4 আসবে। তাহলে a3 ইকুয়াল টু কত? a4 - a3। a4 কত? a4 হচ্ছে -12, a3 কত? -8। তাহলে -12 প্লাস 8, তো এখানেও -4। ঠিক আছে, d1 ইজ ইকুয়াল টু d2, যেহেতু d1 ইজ ইকুয়াল টু d2 ইজ ইকুয়াল টু d3, সুতরাং এটি একটি সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি। তো এখানে a5 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? a5 ইজ ইকুয়াল টু দেখো a4 প্লাস d। a4 কত? a4 হচ্ছে -12, -12 প্লাস d এর ভ্যালু কত? -4। তো এখানে দেখো -12 আর এখানে -4, তো এখানে যোগ করলে -16। ঠিক আছে, a6 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এখানে দেখো 12, 12 এর পরে 16, 0 পরে 4, 4 এর পরে 8, মানে 4 4 করে প্রতিটার মধ্যে গ্যাপ এখান থেকে বের করে রেখেছি। তো এখানে কত? -16 হলে -20, আর এখানে কত? a7 ইজ ইকুয়াল টু -24। তো এখানে উত্তরটা লিখে দেবে। সুতরাং সমান্তর প্রগতি কি? এটা তোমরা ক্যালকুলেশন করে দেখালে দেখাতে পারো, কোনো সমস্যা নেই। কি হয়ে যাবে? তোমার কয়টা দেওয়া আছে? 4টা দেওয়া আছে। কত কত? 0, -4, -8, -12। এরপরে কত? -16, -20, -24। ঠিক আছে, ওটা ডট 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 ডট। এরপরে দেখো 8 নাম্বার। 8 নাম্বার কি দেওয়া আছে? 8 নাম্বার দেখো d1 ইজ ইকুয়াল টু কি হবে দেখো, d1 মানে a2 a1। তাহলে a2 কত? a2 হচ্ছে -হাফ। দেখো এটা হচ্ছে a2, এরপর হচ্ছে a1 -a1, a1 হচ্ছে -হাফ। তাহলে এখানে যদি -হাফ আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, দেখো হাফ, তাহলে দুটোটা আবার 0। এরপরে যদি আমরা d2 ইজ ইকুয়াল টু লিখি, d2 ইজ ইকুয়াল টু কত? a3 a2। তো এখানেও সেম ভাবে -হাফ হাফ, তো এটার ক্ষেত্রেও কি আসবে? 0 আসবে। d3 ইজ ইকুয়াল টু কত? a4 a3, এটাও কত? -হাফ হাফ, তো এটার ক্ষেত্রেও সেম ভাবে 0 আসবে। ঠিক আছে, তো এখানে কি, যেহেতু d1 ইজ ইকুয়াল টু d2 ইজ ইকুয়াল টু d3, সুতরাং এটি একটি সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি। তো এখানে কি হয়ে যাবে? সমান্তর প্রগতি। ঠিক আছে, সুতরাং সমান্তর প্রগতিটা হলো এটি দিয়ে লাগবে। এখানে দেখো 0 0 গ্যাপ, মানে যে সংখ্যাটা আছে এটাই হয়ে যাবে। -1/2, -1/2, -1/2, -1/2, 4টা হয়ে গেছে। এরপর -1/2, -1/2, -1/2। ঠিক আছে, এরপর ডট ডট ডট। এরপরে দেখো 9 নাম্বার। 9 নাম্বার কি? d1 ইজ ইকুয়াল টু 3 - 1 কত? 3 থেকে 1 বিয়োগ করলে 2, d কত? d2 ইজ ইকুয়াল টু কত? 9 থেকে 3 বিয়োগ 9 - 3 ইজ ইকুয়াল টু কত আসবে? 6। আর d3 ইজ ইকুয়াল টু কত? d3 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 27 - 9। তো 27 থেকে যদি 9 বিয়োগ করি কত আসবে? 17, এখানে 9 আর 2 18। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? যেহেতু d1 নট ইজ ইকুয়াল টু d2 নট ইজ ইকুয়াল টু d3, সুতরাং এটি একটি সমান্তর প্রগতি নয়। প্রগতি নয়। ঠিক আছে, এরপর দেখো 10 নম্বর। 10 নম্বর কি? a2a 3a 4a। তো এখানে যদি আমরা d1 বার করি, d1 কত? 2a থেকে একটা a বিয়োগ, তাহলে কত? a। সেম ভাবে d2 ইজ ইকুয়াল টু কত? 3টা থেকে 2টা বিয়োগ 3a - 2a, তো এখানে কত? a। 3টা থেকে 2টা বিয়োগ করলে একটা, এটাও সেম। এটা কত? 4a - 3a। ঠিক আছে, তো এটাও সেম। এটাকে এখানে লিখবে, যেহেতু d1 ইজ ইকুয়াল টু d2 ইজ ইকুয়াল টু d3। ঠিক আছে, তো এখানে সুতরাং এটি একটি সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি। প্রগতি, ঠিক আছে, সুতরাং এবং কি দেখো এখানে লাইনটা এইভাবে লিখবে তোমরা। আমি প্রতিটা কোশ্চেনে তো নর্মাল লিখে দিয়েছি কি এ, সমান্তর প্রগতিটি হলো। ঠিক আছে, তো এটা দেখবে তোমরা। সমান্তর প্রগতিটির আরো 3টি পদ হলো, আরো 3টা পদ, মানে আরো 3টা পদ লিখছি, এটা উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে?
একটা হচ্ছে a, এরপরে 2a, এরপরে 3a, এরপরে 4a, তো সেম ভাবে কত 5a, 6a, 7a, ঠিক আছে, ডট ডট ডট। এরপরে দেখো 11 নম্বর, 11 নম্বর কি দিয়েছে এখানে, যদি দেখো d1 ইজ ইকুয়াল টু কত হবে, a স্কোয়ার মাইনাস a, তো এখানে বিয়োগ কি করতে পারবো না, সেম ভাবে a2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, a2 ইজ ইকুয়াল টু হবে d2 ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস a স্কোয়ার, আর d3 ইজ ইকুয়াল টু কত, d3 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 3। তো এখানে তো কোনো কিছু করতে পারবো না, তো এটা কি হয়ে যাবে, যেহেতু d1 নট ইজ ইকুয়াল টু d2 নট ইজ ইকুয়াল টু d3, সুতরাং এটি একটি সমান্তর প্রগতি নয়, ঠিক আছে। এরপরে দেখো 12 নম্বর, 12 নম্বর কি দেওয়া আছে, প্রথমে যদি আমরা d1 বার করি, d1 মানে কত, 8 থেকে √8 থেকে √2 বিয়োগ, √8 থেকে যদি আমরা √2 বিয়োগ করি কি আসবে দেখো, এখানে দেখো √8 মানে কি, √8 মানে কি, √8 মানে হচ্ছে দেখো রুটের ভিতরে 8 মানে কত, 2 ইন্টু 2 ইন্টু 2, তো এখানে দুইটা 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, আর এখানে কত ভিতরে 2 একটা থাকে থেকে যাবে, ঠিক আছে, মানে 2 √2, √8 মানে 2 √2, তো এখানে √8 এর বদল কি লিখতে পারবো, 2 √2 মাইনাস 2, তো এখানে দুইটা √2 থেকে যদি একটা √2 চলে যায়, √2, সেম ভাবে d2 ইজ ইকুয়াল টু, d2 মানে কত, 18 থেকে 8 বিয়োগ, √18 থেকে √8 বিয়োগ, ঠিক আছে, √18 মানে কি দেখো, √18 মানে হচ্ছে দেখো 18 থেকে যদি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি, 2 দিয়ে দিলে 9, এরপরে 3 দিয়ে দিলে 3, ঠিক আছে, মানে 3 ইন্টু 3 ইন্টু 2, তো এখানেও তাহলে দুইটা 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে আর একটা 2 থাকবে, এটা হচ্ছে √18, এখানে √18 বদল কত, 3 √2, 3 √2 থেকে √8 মানে কত, √8 মানে হচ্ছে এটা 2 √2, তো তিনটা থেকে দুইটা √2 বিয়োগ করলে একটা √2, সেম ভাবে d3 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে দেখো, √32 থেকে কত, √18, তো এখানে যদি আমরা বিয়োগ করি √32 মানে কত, এবার দেখো 32কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে 16, এরপরে 2 দিয়ে দিলে 8, 2 দিয়ে দিলে 4, 2 দিয়ে দিলে 2, 1 2 3 4 5, মানে এই দুইটা থেকে একটা, এই দুইটা থেকে একটা করে 2 বেরোবে, আর রুটের ভিতরে 2 থাকবে, তাহলে রুটের ভিতরে 2, আর এই দুইটা থেকে একটা, আবার এই দুইটা থেকে একটা, তাহলে 2 দুগুণে 4 আর √2, ঠিক আছে। তো √32 মানে কত, 4 √2, আর এখানে কত 18 মানে হচ্ছে 3 √2, 3 √2, তো 4টা থেকে 3টা যদি বিয়োগ করি একটা থাকবে, ঠিক আছে। তো এখানে লিখবে যেহেতু d1 ইজ ইকুয়াল টু d2 ইজ ইকুয়াল টু d3, সুতরাং এটি একটি সমান্তর প্রগতি, ঠিক আছে। তো এরপরে দেখো এখানে কি হয়ে যাবে, এবং এবং কি সমান্তর প্রগতিটির দিকটির আরো 3টি পদ হলো, এই লিখবে প্রথম, এখানে কয়টা দেওয়া আছে, 4টা, এগুলো লেখো প্রথমে, √2, √8, √18, এরপর হচ্ছে √32, ঠিক আছে। এরপরটা কত হয়ে যাবে, এখানে দেখো √32 মানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে √2, ঠিক আছে, এরপর হচ্ছে √8, √2 মানে হচ্ছে √2, আর √8 মানে কত, √8 মানে √8 মানে হচ্ছে 2 √2, 2 √2, এরপরে কত, √32, 32 মানে কত, না 18, √18 মানে কত, 3 √2, 3 √2, এরপরে কত, √32 মানে কত, 4 √2, তাহলে 5 নাম্বারটা কত আসবে, 5 নাম্বারটা হবে এখানে লিখছি 5 √2, ঠিক আছে। তো 5 √2 মানে কি, 5 রুটের 5টাকেও যদি আমরা রুটের ভিতরে নিয়ে যাই কি হয়ে যাবে, এটা বাইরে আছে, এটা যদি ভিতরে নিয়ে যায় তাহলে ভিতরে অবশ্যই 2টা ছিল, 2টা থেকে একটা বেরিয়ে এসেছে, আর এখানে একটা 2 আছে অলরেডি, তাহলে 5 5 5 25, 25 দুগুণ কত, 50, তাহলে এটা কত হয়ে যাবে, √50। এরপর দেখো এটা হচ্ছে 5 √2, 5 নাম্বার পদ, এরপর 6 নাম্বারের পদ কত হয়ে যাবে, 6 √2, ঠিক আছে। তাহলে 6 এখন রুটের বাইরে আছে, রুটের যদি আমরা ভিতরে নিয়ে যাই, মানে ভিতরে 2টা লিখতে হবে, 2টা থেকে একটা আসবে, ঠিক আছে। তো এখানে ভিতরে অলরেডি 2 আছে, তাহলে 6 ছয় কত, 36, 36 সাথে 2 বিয়োগ করলে কত, 2 গুণ করলে কত, 36 দুগুণে 72, তাহলে এটা কত হয়ে যাবে, √72। এরপরে দেখো এটা হচ্ছে 6 নাম্বার পদ, এরপর 7 নাম্বার মানে কত, 7 √2, তো 7
এখানে বাইরে একটা আছে মানে ভিতরে দুইটা ছিল, তাহলে 7 × 7 ইন্টু কত 2, ঠিক আছে। তাহলে 7 7 কত 49, 49 দুগুণে কত হয় 98, তো এটা কত হয়ে যাবে 98, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে 13 নম্বর। 13 নম্বর কি দেওয়া আছে, √3 √6 রুট কত √12, ঠিক আছে, √6 √9 √12, তো এটা কি হয়ে যাবে দেখো, এখানে যদি আমরা d1 বার করি, d1 কি হবে, d1 হচ্ছে √6 থেকে √3 বিয়োগ, তো এখানে যদি আমরা বিয়োগ, এখানে কোনো কিছু করতে পারবো না, বিয়োগ হবে না, বিয়োগ হবে না বলতে এখানে √6 এর ভ্যালু বসিয়ে আর এখানে √3 এর ভ্যালু বসিয়ে করা যাবে, কিন্তু করলে কোনো কিছু আসবে না, একই থাকবে। এখানে দেখো যদি আমরা d2 বার করি, d2 মানে কি √9 থেকে √9 মাইনাস √6, ঠিক আছে, এখানেও কোনো কিছু হবে না, সেমভাবে d3 মানে কত √12 থেকে √9, তো এখানে যদি এখানে দেখো d1 নট ইজ ইকুয়াল টু d2 নট ইজ ইকুয়াল টু d3, ঠিক আছে, সুতরাং এটি সমান্তর পরবর্তী নয়। এরপর দেখো, এরপর হচ্ছে কত নম্বর, 14 নম্বর। 14 নম্বর কি দেওয়া আছে, এ স্কোয়ার, আর হচ্ছে এ স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার, ঠিক আছে। এখানে দেখো আমরা যদি d1 ইজ ইকুয়াল টু বার করি, d1 মানে কত, d1 হচ্ছে 3 স্কোয়ার থেকে 1 স্কোয়ার বিয়োগ, তো এখানে কত 3 স্কোয়ার মানে 9, 9 থেকে 1 স্কোয়ার মানে 1 বিয়োগ করলে 8, সেমভাবে d2 মানে কত 5 স্কোয়ার, 5 স্কোয়ার থেকে কত 3 স্কোয়ার বিয়োগ, 5 স্কোয়ার মানে 25 থেকে 3 স্কোয়ার মানে কত 9 বিয়োগ, 25 থেকে 9 যদি আমরা বিয়োগ করি কত আসে 16। দেখো এখানে, এরপর যদি আমরা d3 এখানে বার করতে হবে না, অলরেডি এই দুটোটা সমান নেই মানে এটা সমান্তর প্রকৃতিতে নেই হবে, তো আমরা তবুও d3 বার করছি, d3 মানে কত 7 স্কোয়ার থেকে কত 5 স্কোয়ার বিয়োগ 5 স্কোয়ার, 7 স্কোয়ার মানে 49, 5 স্কোয়ার মানে 25, বিয়োগ করলে 24, ঠিক আছে। তাহলে যেহেতু d1 নট ইজ ইকুয়াল টু d2 নট ইজ ইকুয়াল টু d3, সুতরাং এটি সমান্তর প্রবর্তী নয়, ঠিক আছে। এরপরে দেখো 15 নম্বর। 15 নম্বর কি দেওয়া আছে, 1 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার 73, ঠিক আছে। তো এখানে যদি আমরা d1 বার করি, d1 মানে কত 5 স্কোয়ার থেকে 1 স্কোয়ার বিয়োগ, তাহলে 5 স্কোয়ার মানে কত 25, 25 থেকে 1 বিয়োগ করলে কত 24, সেমভাবে d2 ইজ ইকুয়াল টু মানে কি 7 স্কোয়ার থেকে 5 স্কোয়ার বিয়োগ, 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 7 স্কোয়ার মানে কত 49, 5 স্কোয়ার মানে 25, তো এখানেও বিয়োগ করলে 24, আর d3 মানে কত 73 থেকে 7 7 কত 49 বিয়োগ, তো 73 থেকে যদি আমরা 49 বিয়োগ করি কত আসবে দেখো, 13 থেকে 9 বিয়োগ করলে 4, হাতে 1 মানে 4 এর সাথে 5, আর 7 থেকে 5 বিয়োগ করলে কত 2, তাহলে এটাও 24, ঠিক আছে। এখানে দেখো তিনটা সেম, তো যেহেতু d1 ইজ ইকুয়াল টু d2 ইজ ইকুয়াল টু d3, ঠিক আছে, তো সুতরাং এটি একটি সমান্তর প্রগতি এবং প্রগতিটির আরও 3টি পথ হবে। দেখো প্রথমগুলো কি আছে, একটা হচ্ছে 1 স্কোয়ার, এরপরে 5 স্কোয়ার, এরপরে 7 স্কোয়ার, এরপরে 73, আর সবগুলোর মধ্যে গ্যাপ কত 24 করে, তো এখানে কত হবে 73 এর পরে 73 এর সাথে যদি আমরা 24 যোগ করি, দেখো 73 এর সাথে যদি 24 যোগ করি কত 3 আর 4 যোগ করলে 7, আর এখানে কত 9, ঠিক আছে, মানে পরেরটা 97 হবে। এরপরে দেখো 97 এর সাথে যদি আমরা 24 যোগ করি কত আসবে, 7 আর 4 11, 11 আর 1 হাতে 1, 9 আর 2 11, 1 12, ঠিক আছে, এটা হয়ে যাবে 1 to 1। এরপরে দেখো 1 to 1 এর সাথে যদি আমরা 24 যোগ করি এটা কত হবে, 1 আর 4 যোগ করলে 5, আর এখানে কত 2 দিয়ে 4, এখানে 1 মানে কত 1 4 5, ঠিক আছে। এরপরে ডট 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 ডট, কারণ আমাদের তিনটা লিখতে বলছে, একটা দুইটা তিনটা হয়ে গেছে।